আজকে পবিত্র জুমার দিন শুক্রবার যেই কোনো সময় নবীজির শিখানো একটি শ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার ছোট্ট দোয়া যদি আপনারা পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে গ্যারান্টি দিয়েছে শুক্রবারই হবে আপনার নিষ্পাপের দিন। আল্লাহু আকবার। শুক্রবারই হবে আপনার গুনাহ মাফের দিন। আজকে আপনার সমস্ত জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে। এই চোখ দিয়ে কত গুনাহ না করেছেন, আহা! এই চোখ দিয়ে টিভি সিনেমা দেখেছেন, কত নাফরমানি করেছেন। আজকে শুক্রবারে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটা একটিবার যদি পড়তে পারেন, নবীজি 100% গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহও এই চোখের মধ্যে থাকবে না। এই কান দিয়ে কত গুনাহই না করেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গীবত শেখায়াত কত কিছু শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনি দোয়াটি পড়তে দেরি, আজকে গুনাহ মাফ হতে দেরি না, কানের একটা গুনাহ আপনাদের থাকবে না। সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আজকে শুক্রবারই আপনাকে নিষ্পাপ করে দিবে। কানে কোনো গুনাহ থাকবে না। এই জবান দিয়ে যতই গুনাহের কথাবার্তা বলেছেন, গুনাহ করেছেন, আজকে দোয়াটি পড়বেন আর জবানটাও পবিত্র হয়ে যাবে। এই মন থেকে চিন্তা ভাবনা করে আপনি গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার মনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে আমি বলবো আজকে পবিত্র জুমার দিন শুক্রবারে নবীজির শিখানো 100% গ্যারান্টিওয়ালা দোয়াটি আপনি পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, টাকা পয়সার মধ্যে বরকত নাই, ভালো চাকরি নাই, যারা ইনকাম করে বরকত নাই, আমি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শিখানো দোয়া আপনি যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনের দরজাকে বন্ধ করে দিবে, রিজিকের দরজাকে আল্লাহ খুলে দিবে। যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত হবে, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না যদি আপনি নবীজির শিখানো দোয়াটি মন থেকে পাঠ করতে পারেন, এবং ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবে সন্তুষ্ট হয়ে, হালাল রিজিক। আল্লাহু আকবার। তাই ধনী হতে চাইলে, অভাবকে দূর করতে চাইলে, রিজিকে বরকত চাইলে অবশ্যই নবীজির শিখানো দোয়াটিও আজকে পাঠ করবেন। এবং যাদের মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন যে হুজুর মনের আশা পূরণ হয় না, আপনাদেরকে বলবো আজকে শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেই আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করবে। আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ, পড়বেন আর কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবারের শ্রেষ্ঠ আমলটুকু আপনারা আমার সঙ্গে করবেন। শব্দে শব্দে দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শুক্রবারে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস রেখে আপনি সুন্দরভাবে আমলটুকু করতে পারেন ঈমান এবং ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটা গুনাহ আপনাদের থাকবে না। জীবনে যত গুনাহ করেছেন আজকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ
আজকে শুক্রবার থেকে আমি ফিরে আসলাম, আর কোনো গুনাহের দিকে যাব না, আমি চলে আসলাম, আর কোনো গুনাহ করব না গো আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি। আপনি আজকে শুক্রবার আল্লাহর কাছে বলবেন, গুনাহ করছি আল্লাহ, ভুল করছি, আর ভুলের দিকে গুনার দিকে যাব না আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যখন দোয়াটি পাঠ করবেন, যত বড় কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটা গুনাহও আপনাদের থাকবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি তাওবাতুন নাসুহা করতে হবে। আর কতকাল গুনাহ করবেন? আপনি আল্লাহর কাছে একেবারে ওয়াদা দিবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে, কথা দিয়ে আল্লাহর কাছে আপনি ফিরে আসবেন গুনাহ থেকে। আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে বলবো, এক্ষুনি আমার সঙ্গে আপনারা শুক্রবারের শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করুন। আমলটা এক্ষুনি শুরু করে দিচ্ছি। শুক্রবার জুমার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন ভিডিওটাকে আপনি দেখবেন, তখনই আমার সঙ্গে সঙ্গে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার দোয়াটা পাঠ করবেন এবং আমলগুলো করবেন সহি শুদ্ধভাবে। ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পাবেন। চলুন তাহলে আমলটি শুরু করে দিচ্ছি। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক নম্বরে, আজকে শুক্রবার দিন অথবা রাত যখনই দেখছেন, প্রথমে এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি মাত্র 3টি বার ছোট্ট দুরূদ শরীফটাকে পাঠ করুন। 30টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে। শুধু তাই নয়, 30টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাদের আমল নামা থেকে কেটে দিবে। শুধু তাই নয়, 30টা নেকি আমল নামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, আপনার নাম, আপনার বাবার নাম নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক অমুক গ্রাম থেকে আপনার জন্যে দুরূদ শরীফ হাদিয়া দিয়েছে, আপনি গ্রহণ করুন। নবীজি আজকে জুমার দিন আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে আপনাকে আমলটি করতে হবে। আরেকটি কথা বলছি, জুমার দিন কিন্তু শ্রেষ্ঠ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আমল করবেন আর কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন। কতই না ভাগ্যবান সেই সমস্ত মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা যারা এই আমলটি আজকে করবে। আল্লাহু আকবার। আজকের আমলেই আপনার তকদির, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করে আমলটা করব ইনশাআল্লাহ। আজকের আমলেই আপনি নিষ্পাপ হবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। এক নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات
ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষ দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সারা পৃথিবীর মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার দোয়াটা পাঠ করুন। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে একটিবার এই গুনাহ মাফ হওয়ার ইস্তিগফার তাওবার দোয়াটা পাঠ করতে পারে, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি বলেছেন, দিনের বেলা যদি কোনো ব্যক্তি পাঠ করে, দিনের বেলা মাগরিবের নামাজের আগ পর্যন্ত যদি সে ব্যক্তি মারা যায়, বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। আবার রাতের বেলা যদি কেউ পাঠ করে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। এবং ফজরের নামাজের আগ পর্যন্ত যদি সে ব্যক্তি মারা যায়, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেয়। তাই আপনাদেরকে ঈমান এবং ইখলাসের সঙ্গে আমার সঙ্গে এক্ষুনি পাঠ করতে হবে, সহি শুদ্ধভাবে পাঠ করুন। আপনি বলুন আল্লাহকে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে ভুল করব না, গুনাহ করব না গো মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আশা করি বলতে পেরেছেন। মন থেকে বলুন, আর জীবনে গুনাহ করব না, না রে, গুনাহের দিকে, অন্ধকারের দিকে আর আমরা যাব না। তাই এই কথাটা বলে আপনি মন থেকে তারপর আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের পরিবার সংসারের মধ্যে বরকতের জন্য, রিজিকের জন্য, ধন সম্পদের জন্য আপনি দোয়াটি পাঠ করুন। যারা গরিব আছেন তারা ধনী হয়ে যাবেন, যারা ধনী আছেন রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে আরো ধনী বানিয়ে দিবে। যাদের ফ্যামিলির মধ্যে ইনকামের মধ্যে বরকত নাই, যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবে। আমার সঙ্গে দোয়াটি একটিবার পাঠ করুন। ধনী হওয়ার জন্য, অভাব দূর করার জন্য পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি
ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন। এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামটি সর্বপ্রথম ইসমে আজমটা পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন। যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপর আপনি মেন ইসমে আজমটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে। মন থেকে দোয়া করুন ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, শুক্রবারের আমলটা তোমার যে বান্দা বান্দিরা করেছো গো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে আল্লাহ সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও আল্লাহ। নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মুজদাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যে এখানে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানি গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যারা রিজিকের সমস্যা আছে আল্লাহ সকলকে ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাকে পূরণ করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ প্রত্যেকের নেক স্বপ্নকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যেই নিয়তে আল্লাহ আমলটি করেছে আল্লাহ তাদের মনের আশাকে মনের উদ্দেশ্যকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা যারা আমলটি করেছেন ভিডিওটা দেখেছেন, আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য। প্রথমে বলছি আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনকে সুন্দর করুক, কোটিপতি বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং দোয়াতে অংশগ্রহণ করে আপনি একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং একটি করে আপনারা লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে, দোয়াতে অংশগ্রহণ করেছে এবং লাইক দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করতে হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।